বৃষ্টি না থাকায় উত্তরাঞ্চলের তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি কমেছে। রংপুরের মহিপুরে আবারও ভাঙন দেখা দিয়েছে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। এর মধ্যে মহিপুরে দ্বিতীয় তিস্তা সেতুর পশ্চিম পাশের বাঁধের ১৩০ মিটার নদী গর্ভে বিলীন হয়েছে, বাকিটা ভাঙন হুমকিতে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টি কমে যাওয়াতে উত্তরাঞ্চলের নদ নদীতে আগের থেকে পানি কমেছে। এমনটি অব্যাহত থাকলে বন্যার শঙ্কা আপাতত নেই। বৃষ্টি কমে যাওয়াতে সিলেট অঞ্চলেও উন্নতি হচ্ছে পরিস্থিতি। আবহাওয়া অফিস জানিয়েছে, মেঘালয়ে বৃষ্টিপাত বাড়লে ফের পাহাড়ি ঢল নামবে, এতে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে পানি নেমে যাওয়াতে ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে প্রশাসন। এ বিষয়ে খবরাখবর জানাতে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এআর জুয়েল। বলা হচ্ছে যে সিলেটও নদ নদীর পানি কমেছে, পিকনিক স্পটগুলো যেখানে রয়েছে সেগুলোর কি অবস্থা, সেখানে কি পর্যটকরা যেতে পারছেন কিনা? শাহনাজ, সুনামগঞ্জে কিন্তু গতকাল রাত থেকেই বৃষ্টিপাত হয়নি এবং আজকে সারাদিনে কিন্তু বৃষ্টি নেই। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, যার কারণে কমতে শুরু করেছে সুনামগঞ্জের সবগুলো নদ নদীর পানি এবং যেহেতু পাহাড়ি ঢলও আজকে দেখা যায়নি, যার কারণে কিন্তু নদ নদীর পানি যে বৃদ্ধির একটি সংখ্যা ছিল সেটাও কিন্তু কেটে গেছে। আর আপনি যে কথাটি বলেছেন, গতকাল কিন্তু সুনামগঞ্জ তাইপুর যে সড়ক, যেই সড়ক দিয়ে আসলে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি সহ একমাত্র সড়ক পর্যটন যারা আসেন দর্শনার্থী তাদের জন্য, কিন্তু গতকাল সেই সড়কটি ডুবো ছিল বৃষ্টি এবং পাহাড় হলে। সেটিও আজকে রাতের বৃষ্টি না হয় আজকে সারাদিনই কিন্তু সেই সড়কটাও আসলে যান চলাচল স্বাভাবিক ছিল। তো বলা যায় যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়নি, নদ নদীর পানিও তেমন একটা বাড়েনি এবং সীমান্তের যেসব এলাকা লোকালয়ে যেসব পানি প্রবেশ করেছিল সেই পানি নেমে যাওয়ায় অনেকটা স্বস্তিতে এই অঞ্চলের মানুষজন। তারপর পানি উন্নয়ন কর্মকর্তা বলেছেন, আগামী ৪৮ ঘন্টায় সুনামগঞ্জে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটি ভারী বৃষ্টিপাত নয়, হালকা বৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে পর্যটন স্পটগুলো যেগুলো আছে সেগুলো এখনো স্বাভাবিক রয়েছে, যেহেতু সড়কটা এখনো গতকাল যে সড়ক ডুবেছিল সেই সড়ক কিন্তু পানি নেমে যাওয়ায় একটা যান চলাচল স্বাভাবিক হয়েছে। এছাড়াও সুনামগঞ্জে যেসব সীমান্তের নিম্নাঞ্চল পানি লোকালয়ে পানি প্রবেশ করে সেগুলো নেমে গেছে। তবে এখন পর্যন্ত বলা যায় আবহাওয়া যেহেতু অনুকূলে, বৃষ্টিপাত হয়নি এবং সীমান্তের যে চেরাপুঞ্জি এবং মেঘালয়ে যে বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল সেটিও কিন্তু নেই, যার কারণে এই বৃষ্টিপাত না থাকায় উজানের ঢলও আসেনি। সে সব মিলিয়ে বলা যায়, যদি এই আবহাওয়া অব্যাহত থাকে, বৃষ্টিপাত না হয় এবং চেরাপুঞ্জিতে এবং ভারতের মেঘালয়ে যে বৃষ্টির সম্ভাবনা সেটি না থাকে, তাহলে সুনামগঞ্জের আপাতত কোনো বন্যার শঙ্কা নেই। যদিও পানি উন্নয়ন কর্মকর্তা বলছে যে আগামী ৪৮ ঘন্টা কিছু বৃষ্টিপাত হলে সেই ক্ষেত্রে নিম্নাঞ্চলের কিছু এলাকায় প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এখন পর্যন্ত বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। শাহনাজ। জি, এআর জুয়েল, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এআর জুয়েল। এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে গোলাম মাওলা সিরাজ। গোলাম মাওলা সিরাজ, বলা হচ্ছে যে উত্তরাঞ্চলের নদ নদীর পানি কমেছে, কি অবস্থা সেখানকার? শাহনাজ, কুড়িগ্রামের যে চারটি প্রধান নদ নদী ছিল, ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা এবং গুপ্তমাঠ, চারটিরই কিন্তু পানি বেড়েছিল এবারে। গত ৩ দিন ধরেই মূলত এই পানি বাড়ছিল আস্তে আস্তে, কিন্তু আজকে কিন্তু দুটো নদীর পানি কমতে শুরু করেছে, কিন্তু এখন পর্যন্ত দুটি নদীর পানি বাড়ছে। পানি উন্নয়ন বোর্ড যে তথ্য দিয়েছে আমাদেরকে, আজকে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আহ, আহ, যে ধরলার যে আছে, ধরলার যে সদরের পয়েন্ট অর্থাৎ সদর ব্রিজ পয়েন্ট, এখানে ২০ সেন্টিমিটার পানি বেড়েছে। অন্যদিকে ব্রহ্মপুত্রের যে চিলমারি পয়েন্ট রয়েছে, সেই চিলমারি পয়েন্টে পানি বেড়েছে সকাল ৬টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ৮ সেন্টিমিটার। আর অপরদিকে যদি বলি, তিস্তার কাউনিয়া পয়েন্টে আজকে সারাদিনে পানি কমেছে ১১ সেন্টিমিটার এবং দুধকুমারের পানি সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত বাড়লেও ১২টার পর থেকে কিন্তু কমতে শুরু করেছে। ৩টা পর্যন্ত সেখানে ৬ সেন্টিমিটার পানি কমেছে। এই অঞ্চলে বৃষ্টির যে সম্ভাবনাটা ছিল, সেটি যেহেতু দুদিন ধরে বৃষ্টি তেমন হচ্ছে না, ফলে পানি আর বাড়ার সম্ভাবনা খুব একটা নাই, এমনটাই কিন্তু বলছে পানি উন্নয়ন বোর্ড। তবে যেহেতু উজানে এখন পর্যন্ত ভারী বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে, ফলে উজানের যে ঢল সেটি অব্যাহত থাকতে পারে। ফলে এই আরো আগামী দুদিন কিন্তু পানি উঠানামার মধ্যেই থাকবে, এমনটাই কিন্তু বলছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। তবে এই পানি বাড়া কমার মধ্যে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙনের খবর পেয়েছি আমরা, যদিও স্বল্প মেয়াদী সেই বন্যার খবরটি এখন আসলে বলছে পানি উন্নয়ন বোর্ড নাও হতে পারে, আবার হতেও পারে, এমন একটা শঙ্কার মধ্যে রয়েছে। তবে ভাঙন বেড়েছে বেশ কিছু জায়গায়। শাহনাজ।
জি, গোলাম আল সিরাজ, আপনাকে ধন্যবাদ। এবার লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহফুজ বকুল। মাহফুজ বকুল, লালমনিরহাটের নদ নদীগুলো কি অবস্থা, কি পরিমাণ পানি কমেছে? শাহনাজ, কালকে কিন্তু তিস্তার পানি বেড়েছিল। তিস্তা সহ ধরলা, দুধকুমার, স্বর্ণামতি যে নদ নদীগুলো রয়েছে এগুলোর পানি গতকালকে বৃদ্ধি পেয়েছিল এবং ডালিয়া পয়েন্টে 15 সেন্টিমিটার নিচে প্রবাহিত হলো। আজকে কিন্তু একবারই সর্বশেষ যেটি তথ্য যে 59 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ তিস্তার পানি কিন্তু একবারই নেমে গেছে। আমি যে জায়গাটি রয়েছি এটি কিন্তু স্বর্ণামতি নদী, এটি তিস্তার একটি শাখা নদী। এর উৎপত্তিও তিস্তায় এবং এটাই পতনও হয়েছে তিস্তায়। গতকালকে কিন্তু এই এলাকার যে পিছনের জায়গাগুলো রয়েছে সেটি কিন্তু সেটি কিন্তু এই যে পিছনের ধান ক্ষেত থেকে শুরু করে সবগুলো ডুবে ছিল গতকালকে হঠাৎ পানিতে। এতে কিন্তু কৃষকরা যারা ছিল তারা কিন্তু দুশ্চিন্তায় পড়েছিল এবং এক রাতের মধ্যে সেই পানিগুলো নেমে গেছে। এখন কিন্তু এই শাখা নদী স্বর্ণমতী নদী, এখানে পানি নেই বললেই চলে। তিস্তার চিত্র আমরা কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম। তিস্তার চিত্র কিন্তু অনেকটা একই। তিস্তার যে চরাঞ্চল রয়েছে, বিস্তীর্ণ চরাঞ্চল, সেখানে পেটে কিন্তু পানি ভরপুর হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই পেটেও বিভিন্ন জায়গায় ছোট ছোট চর জেগে উঠেছে। অর্থাৎ তিস্তাকে যেহেতু আমরা ফ্লাশি নদী বলি, এটা বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে। এই চরাঞ্চল গুলোতে যখন পানি একবারে নেমে যায় তখন পুরো চরাঞ্চলে কিন্তু পানি ছড়িয়ে যায়, যার কারণে দ্রুত পানিগুলো আসলে কমে যায়। এরকম একটা তিস্তাকে নিয়ে আসলে সবসময় এই ধারণাটা রয়েছে বিশ্লেষকদের। যার কারণে পানি কিন্তু একদিনে পুরোপুরি নেমে গেছে, যার ফলে এই শাখা নদী থেকে শুরু করে তিস্তার আশেপাশে যে নিম্নাঞ্চলে যে পানি জমাট বাঁধা ছিল গতকাল সেই বৃষ্টি এবং উজানের ঢলের কারণে, সেটি কিন্তু আর এই মুহূর্তে নেই, এখন নেই। এবং কৃষকরা যে দুশ্চিন্তা করেছিলেন সেই দুশ্চিন্তাও কিন্তু নেই। যদিও বা পাউবো বন্যা পূর্বাভাস সতর্কীকরণ জানিয়েছিল যে আগামী 24 ঘন্টায় উজানে ভারী একটি ঢল আসতে পারে। পাশাপাশি আবহাওয়া অফিস কিন্তু বলেছিল, আজকেও কিন্তু বলেছে যে আজকে সন্ধ্যার পর থেকে বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদি আসলে আজকে রাত্রে বৃষ্টিপাত হয় অথবা উজান থেকে ভারী ঢল আসে, তাহলে হয়তোবা আবার একটা বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। আর এখন পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতিটা নাই। আমরা যতটুকু দেখতে পেয়েছি যে আসলে বন্যা, দুর্ভোগ, ভাঙন এগুলো কিন্তু এখন পর্যন্ত নেই। হয়তোবা যদি ঢল আসে, বৃষ্টি আসে, তখন হয়তো পানি বৃদ্ধি পাবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে লালমিয়াটের নদ নদীর পানি বৃদ্ধির সবশেষ আনাজ। জি, মাহফুজ বকুল, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি না থাকাতে উত্তরাঞ্চলের তিস্তা সহ বেশ কিছু নদ নদীর পানি কমেছে। এ নিয়ে খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।